কোরআনের জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, টানা 10, 12, 13 বছর জেলখানায় থাকে। এটা আমরা বাঙালিরা পারি। আমরা কোরআনের জন্য সামিয়ানা না দিলেও বসে থাকতাম, কিন্তু ভাই সাহেব মাইক যদি না থাকে তাহলে তো কিছুই বুঝবে না। ওনারা প্রয়োজন ছিল সামিয়ানা, দরকার নাই, মাইকটা ভালো হওয়া। এই বিছানা না দিলে অসুবিধা নাই, মাটিতে বসতাম, কোরআন শুনতাম, কিন্তু মাইক আমার ভালো হওয়া দরকার। আমার মা বোনেরা যে কি কষ্ট করতেছে আল্লাহ ভালো জানে। বুঝতেছে কি বুঝতেছে না কে জানে। আপনারা তো আসছেন খালি হাতে, কিন্তু আমার আম্মাজিরা যারা আসছে কুলের উপরে একটা, ডান পাশে বসায় রাখছে আরেকটা, বাম পাশে বসায় রাখছে আরেকটা, একটা করে মা বোন 3টা 4টা করে বাচ্চা নিয়ে আসছে। কত কষ্ট করে আসছে তারা। বসে থেকে যে একটু কোরআন থেকে কথা বলবে, একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে। আমার মা বোনদের এই এতটুকুই যথেষ্ট। আমার মা বোনেরা যারা আসছে ওরা যদি একবার সুবহানাল্লাহ বলে, রাসূল বলেন যে আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আল্লাহ তাদের আমলনামায় জমা করে দিবে। রাসূল বলেছেন যারা কোরআন থেকে আলোচনা শোনার জন্য কোরআনের মাহফিলে আসবে, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক আল্লাহ তাদের আমলনামায় জমা করে দিবে। বহু কষ্ট করে আসছে তারা, জানি না ওনারা ঠিকমতো আলোচনা বুঝতে পারতেছে কিনা। আপনারা কি বুঝতেছেন? জি। আপনারা কি আলোচনা বুঝতেছেন? ভাইরা অনেকক্ষণ চেষ্টা করছে, আমি দেখতেছি, কিন্তু মাইক যেহেতু দুর্বল, মাইকের সাউন্ড যেহেতু একবার আমাকে প্রেসার দিয়ে মাঝে মাঝে কথা বলতে হচ্ছে। চলে সরাসরি আমরা কোরআন থেকে কথা বলবো, টানা 12টা পর্যন্ত কথা বলবো। থাকবেন কে কে? একজনা বলছে এখান থেকে খালি। আমি টানা 5 ঘন্টা কথা বলবো, কিন্তু মাইকের মতো মাইক আনি দেন। আপনি এসে বলেন এখানে কথা বলেন না। এখানে আমি কতক্ষণ পেছন দিয়ে কথা বলবো? একটা মানুষ 1 ঘন্টা চিল্লাইলে তার মাথার তার এমনি ছেড়ে যাবে। কিন্তু আমি যদি শান্ত ভাবে কথা বলি, আমি 2 ঘন্টা কথা বলতে পারবো, নো প্রবলেম। কারণ আমি আসছি কথা বলার জন্য। আমি এত দূর থেকে আসছি আপনাদেরকে কোরআন থেকে কিছু শিক্ষা দেওয়ার জন্য। আমার কাছে যতটুকু আছে আমি চাই আপনাদেরকে দিয়ে যেতে। আমি আসছি এই জন্য। আসার পরে যদি পয়সা যদি আপনারা ব্যবস্থা না করতে পারেন, দোষ কি আমার? কথা বলেন না কেন? দোষ কি আমার? তাইলে আপনারা যদি আমাকে বলেন হুজুর সারা রাত এখানে বসে থাকেন স্টেজ, আমি বসে থাকতে পারবো, কিন্তু আমি 1 ঘন্টার বেশি কথা বলতে পারবো না। কারণ এই 350-400 কিলোমিটার জার্নিং করে এসে আবার চিল্লায়া কথা বলবো, মাথা রক গুলো খাড়া করে আমি তো একটা মানুষ, মানুষ না? চলেন টানা 1 ঘন্টা কথা হবে। কোন একদিন যদি দাওয়াত দেন, মাইক সার্ভিস ভালো করেন, টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলা যাবে, সমস্যা নেই। কোরআন কিতাবটা কার? আল্লাহ। আওয়াজ হয় নাই, জোরে বলতে হবে। কোরআন কিতাবটা কার? আল্লাহ। আল্লাহ। চিন্তা করেন না, একটু আওয়াজ দিয়ে কথা বলেন। পেটের ভাতগুলো হজম করেন না, আপনাদের জন্য খাবার রেডি আছে। ভয় নেই। আমি মাদ্রাসা ঢুকতেছিলাম, যে সুন্দর ঘ্রাণ এসে আমার নাকে লাগছে। আমি হুজুরে বলছিলাম, হুজুর বিরিয়ানির যে ঘ্রাণ আমার নাকে লাগছে, মনে হয় একটা খায়া স্টেজে উঠলে ভালো হইতো। মনে হয় আমার রিজিকে নাই, এটা আপনাদের রিজিকে আছে। খেয়ে এরপরে আপনারা যাবেন। কমিটির পক্ষ থেকে দাওয়াত দিলাম। এত সুন্দর কমিটিকে আমি স্বাগত জানাই। অনেক মাহফিলে এটা করেন, আয়োজন করে না, যদিও এখন পর্যায়ে একটা গ্যাদারিং হয়ে গেছে এটা। কারণ এটা নিয়েও কে কত বেশি নিবে, কে কত বেশি খাবে, এটা নিয়ে চিন্তা হয়, এটা নিয়ে মারামারি হয়, হয় না? হয়। যাতে এগুলো গ্যাদারিং না হয়, শান্ত ভাবে আপনারা নিয়ে পরে এখান থেকে বিদায় নেবেন। আল্লাহ আজকের এই প্রোগ্রামকে কবুল করুক, আমরা বলি আমিন। আপনাদের জন্য অসংখ্য অসংখ্য খাবারের ব্যবস্থা করা আছে, আপনারা ধৈর্য নিয়ে বসেন। আর চলেন আমরা কোরআন থেকে কথা বলবো। কোরআন কিতাবটা কার? এটা আমার কথা? আপনার কথা? কার কথা বলেন? আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন। কোরআন, কোরআনটা আমাদের শিক্ষা দিয়েছেন তিনি কে? নাযিল করেছেন তিনি কে? আবার এটার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন বলেন? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী কোরআন নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব পৃথিবীর কেউ নয়, হেফাজতের দায়িত্বটা তার।
এই কোরআনটা আমার বিরুদ্ধে চলে যেতে পারে, তাই বলে কি কোরআনটাকে আমি ছেড়ে দিব? কথা বলেন না কেন, ছেড়ে দিব? কোরআনের ৬৬৬৬টা আয়াতের ভিতরে যদি কোনো আয়াত আমার বিরুদ্ধে চলে যায়, আমি মানতে না পারি, কিন্তু ওটাকে অস্বীকার করার কোনো যুক্তি, যুক্তি আমি না মানতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি ওইটারে আঙ্গুল তুলে কথা বলেন, ওই আঙ্গুল তুলে কথা বলে যেন ওটার হিসাব নেবেন, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? তাহলে আজকে কোরআন থেকে কথা হবে, আপনার বিরুদ্ধে চলে গেল আপনাকে মানতে হবে। সবাই বলেন নাই ঠিক? আরো জোরে বলতে হবে, এই কোরআন আমার বিরুদ্ধে চলে গেল, কোরআনটাকে মানতে হবে। আমার বিরুদ্ধে চলে যায় বলে আপনি মাইকটাকে কেড়ে নেবেন, আমার বিরুদ্ধে চলে যায় বলে আমাকে সিলডার দিবেন, আমার বিরুদ্ধে চলে যায় বলে আপনি আমার কণ্ঠটাকে বন্ধ করে দেওয়ার জন্য স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাবেন, এই সময় শেষ। প্রয়োজনে মানবেন, না মানলে চুপ থাকবেন, কিন্তু কোরআন কারো ব্যক্তিগত কিতাব নয়, কোরআন কিতাবটা কার? আর জোরে চিৎকার দিয়ে বলতে হবে, কোরআন কিতাবটা কার? আমরা কার গোলামি করি? কাউরে কি ভয় পাই? কথা বলেন, কাউরে কি ভয় পাই? কারে ভয় পাবো? আরো জোরে বলেন, কাকে? আমরা বাংলাদেশের ৯৮% মুসলমান। আমরা আল্লাহর কাছে ধন্য যে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট থেকে অধিকাংশ মেম্বার গুলো সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধানমন্ত্রী থেকে অধিকাংশ মানুষগুলো আমরা সবাই কি? কথা বলেন, আমরা সবাই কি? মুসলমান। এই জন্য আমরা ধন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র একটা কিতাব দিয়েছেন আমাদের কোরআন। কোরআন আমার বিরুদ্ধে চলে গেলেও মানতে হবে, আমার পক্ষে থাকলেও মানতে হবে, ইনশাআল্লাহ। চলেন, কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? সবাই বলেন নাই? সবাই বলেন, কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? জানেন কয়টা? ২টা, ৩টা, ৫টা, ১০টা, ১৫টা, ২০টা, ঠিক না? আর আজকে যাদের মাথায় পাগড়ি বেঁধে দিলাম, ওরা? আপনারা কি চান না আপনাদের ছেলেগুলো এইভাবে মুখস্থ করুন? কথা বলেন, সবাই চান? একটা করে ছেলে এখানে দিয়ে দিবেন। আর যারা বিয়ে করো নাই, নিয়ত করে ফেলো যে ছেলে সন্তান হলেও হাফেজ, মেয়ে সন্তান হইলেও হাফেজ। ইনশাআল্লাহ বলতে পারো না? যুবক গুলো সবাই নিয়ত করবা। নাকি টিকটকার বানাইবা? নাকি হিরো আলম বানাইবা? হ্যাঁ, খবরদার, আখিরাত বরবাদ হয়ে যাবে। ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম তার হাতের ভিতরে একটা কিতাব তুলে দিব। কোন কিতাব বলেন? আরো জোরে বলেন। কিন্তু এখন ব্যাঙের মতো লাফানি শিখায়, ঠিক না? ব্যাঙের মতো লাফানি শিখায়। আমার একটা বন্ধুর ছেলে, ও যখন পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ও রাতের বেলা কাশি নিয়ে, এটাকে কি বলেন, কাগজ কাটে, কাশি নিয়ে, সুতা নিয়ে আর রঙিন কাগজ নিয়ে বসে রয়েছে সারা রাত, রাতের ১১টা ১২টা পর্যন্ত। এখন বন্ধু ওরে জিজ্ঞাসা, কিরে বাবা, তোর ফাইনাল পরীক্ষা, তুই কাগজ নিয়ে, কাঁচি নিয়ে বসে রয়েছিস, মানে তোর ব্যাপারটা কি? ভাই আব্বু, আমাদের সবচেয়ে বড় পরীক্ষা হলো যে কাগজ দিয়ে সুন্দর করে নৌকা বানাতে পারবে সে পাস। এই জন্য কাগজ নিয়ে আর কাঁচি নিয়ে বসছি, সুন্দর করে একটা নৌকা বানাতে হবে, সুন্দর করে একটা শাপলা ফুল বানাতে হবে, সুন্দর করে একটা দোয়েল পাখি বানাতে হবে। এগুলো যদি বানায়া দিতে পারি তাহলে পাস, লিখতে পারি আর না পারি কোনো অসুবিধা নাই। এই জাতি যদি এইভাবে শিক্ষা অর্জন করে, এমন একটা পর্যায়ে চলে আসবে যে ও ক বলতে কিছুই জানবে না, ও কোরআন বলতে কিছুই জানবে না, ও হাদিস পড়তে পারবে না, ও কোরআন পড়তে পারবে না, কোরআনের তরজমা পড়তে পারবে না। এমন একটা সময় চলে আসবে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বললেও তার ভিতরে কোনো প্রতিবাদের শিক্ষা থাকবে না, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে একটু চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? প্রথম নম্বর একটা সূরা আছে, এই সূরাটার নাম বলেন। সবার মুখস্থ আছে, নাম কি? সূরাতুল। রাসূল বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই সূরাতুল ফাতিহা লাগে। 12 রাকাত নামাজ পড়বেন, সূরাতুল ফাতিহা লাগে 12 বার। 10 রাকাত নামাজ পড়বেন, সূরাতুল ফাতিহা লাগে 10 বার। যোহর নামাজের 12 রাকাত পড়বেন, সূরাতুল ফাতিহা লাগে 12 বার। মাগরিব নামাজ 7 রাকাত পড়বেন, মাগরিব নামাজে সূরাতুল ফাতিহা লাগে 7 বার। একজন নামাজি প্রতিদিন
40 থেকে 42 রাকাত নামাজ পড়ে আর একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা পড়ে। সুবহানাল্লাহ বলেন। এখন শুনেন, 40 থেকে 42 বার আপনি সূরাতুল ফাতিহা পড়লেন, নবী বলেন কেউ যদি একবার সূরাতুল ফাতিহা পড়ে, জোরে বলেন কয়বার? একবার। 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভ। টাকা লাগে কয়টা? সবাই বলেন কয়টা? রাসূল বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ কেউ যদি একবার বলে, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে সুবহানাল্লাহ যে পড়েছে তার আমলনামায় এতগুলো নেক জমা করে দেয়। তিনি কে? আল্লাহ। কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন কেউ যদি এতটুকু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 4000 নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বললেন না সামনের ভাই, পিছনের ভাইরা একটু বলেন তো দেখি। এবার সামনের ভাইরা বলেন দেখি সুবহানাল্লাহ। হায় হায়, পিছনে সব বিবাহিত নাকি? হ্যাঁ, যুবকরা সব সামনে বসে আছে। একবার সবাই একসাথে পড়েন সুবহানাল্লাহ। রাসূল বলেন কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যদি কেউ একবার পড়ে 4000 নেক আমলনামায় জমা হয়ে যায়। 2 বার পড়লে 8000, 3 বার পড়লে 12000, কেউ যদি একবার পড়ে লক্ষাধিক নেক আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কেউ যদি একবার পড়ে আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন জিহাদের ময়দানে 2টা ঘোড়া অথবা জিহাদের ময়দানে 2টা উট সাদাকা করার নেক আল্লাহ একবার আল্লাহু আকবার বললে আমলনামায় জমা করে দেয়। তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহু আকবার বলতে কোনো অসুবিধা নাই? আর জোরে বলেন কোনো অসুবিধা নাই? যশোর এক জায়গায় মাহফিলে গেলাম, উনি আমাকে সোজাসুজি বলতে হুজুর যাই করেন তাকবীর দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ। কি দেওয়া যাবে না? তাকবীর। কথা বলেন তাকবীর কার নামে হয়? আল্লাহ। আর জোরে চিৎকার দিয়ে বলতে হবে কার? আল্লাহ। যতবার আল্লাহ বলে ডাক দিচ্ছেন ততবার আমলনামায় 40টা করে নেক জমা হচ্ছে। সুবহানাল্লাহ। বলতে অসুবিধা কোথায়? আলিফ লাম লাম হা 4টা হরফ মিলে একটা নাম হয়, যেটার নাম হলো কি? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এটা আল্লাহর জাতি নাম। কেউ যদি আল্লাহ বলে একবার ডাক দেয়, রাসূল বলেন কমসে কম 40টা নেক সাথে সাথে আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে বসলে লস নাই, 24 ঘন্টা খালি আমলনামায় নেক লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটাই তো লাভ, এটাই তো লাভ। ওই যে দোকানে যদি বসে থাকতেন, ওই রাস্তায় যদি দাঁড়িয়ে থাকতেন, একটা নেক আমলনামায় জমা হতো না। কোরআনের মাহফিলে বসেছেন, রাসূল বলেন 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক প্রত্যেকটা বান্দার আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, একটা আয়াত থেকে যদি কোনো গবেষণামূলক আলোচনা শুনে 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দেয়। প্রত্যেকবার সুবহানাল্লাহ নেক জমা কর, প্রত্যেকবার আলহামদুলিল্লাহ নেক জমা কর, প্রত্যেকবার আল্লাহ বলে ডাক দিলে নেক জমা কর, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমলনামায় নেক জমা কর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দোকানপাটে বসে থেকে কোনো লাভ আছে? কিছু পার্টি আছে, বিরিয়ানির প্যাকেট যখন আসবে দৌড় দিয়ে হুমড়ি খাই পড়বে। ঠিক ঠিক নাই? এমন নাই? আছে। আরে বেটা, খাবার তো সারা জীবন থাকবে। এই মাহফিলটা আজকে আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামী বছর যে আবার এই মাহফিলে বসতে পারবো কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? এই মাহফিল থেকে তুমি যারা বড় মনে করেছো তোমার দোকান, মাহফিল থেকে তুমি যারা বড় মনে করেছো তোমার পথ, মাহফিল থেকে বড় মনে করেছো তোমার ফেসবুক, মাহফিল থেকে বড় মনে করেছো তোমার বন্ধু বান্ধবের আড্ডা, আল্লাহর কসম এই মাহফিলটাকে তুই ছোট করে দেখার কারণে আল্লাহর দরবারে তোকে জবাব দিতে হবে। অনেকে ফেসবুক নিয়ে ব্যস্ত আছে, ওর কাছে মাহফিলের দাম নাই, এই কোরআনের জারান ওর কাছে মূল্য নাই, ওর কাছে ফেসবুকের মূল্য এর চাইতে বেশি। কি মনে করছেন আল্লাহ ছেড়ে দেবে? নো। রাসূল বলেন মসজিদে যখন আযান হয়, মসজিদে আযান হওয়ার পর কেউ যদি চার অর্ডার দিয়ে দোকানে বসে, সে যতক্ষণ চা খেলো সে হারাম খেলো, হারাম হারাম হারাম।
মসজিদ আযান হওয়ার পর আপনি সংসারিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। রাসূল বললেন আযান হওয়ার পর নামাজ হয়েছে, ওই ওয়াক্ত ততক্ষণ পর্যন্ত চলেছে ততক্ষণ পর্যন্ত যত কাজ সে করেছে সম্পূর্ণ কাজ হারাম হারাম হারাম। ঠিক না বেঠিক? এখানে কোরআনের মাহফিলের আলোচনা হচ্ছে আর তুমি ওখানে ফেসবুক নিয়ে বসে রয়েছো। মানে তোমার কাছে কোরআনের কোনো দাম নাই, তোমার কাছে দাম হয়েছে ফেসবুকের। এখানে কোরআনের মাহফিল হচ্ছে, তুমি দোকানে চার অর্ডার দিয়ে বসে আছো, এখানে কোরআনের তোমার কাছে দাম নাই, চার অর্ডারের দাম বেশি। তুমি মনে করছো ছাড় পাইবা। আল্লাহ প্রথম নাম্বার সূরাতে বলেছেন মালিক ইয়াও, সবাই বলেন মালিক ইয়াও, বিচার দিনের মালিক কে? আর জোরে চিৎকার দিয়ে বলতে হবে বিচার দিনের মালিক কে? আজকে দুনিয়াতে তোমরা বিচার করো, আজকে দুনিয়ার ভিতরে তোমরা আমাদের ফাঁসি দাও, আজকে দুনিয়ার ভিতরে তোমরা আমাদের জেল দাও, আজকে দুনিয়ার ভিতরে তোমরা আমাদের রিমান্ডে নিয়ে যাও, নো প্রবলেম। তোমাদের হাতের ভিতরে রায়, তোমাদের হাতের ভিতরে কলম, তোমাদের হাতের ভিতরে খাতা, তা ইচ্ছা তাই লেগো। প্রতিবাদ করার পৃথিবীতে কেউ নাই। বুঝতে হবে মাসলুমদের একদিন বিচারক আছেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? তার কাছে আমরা সব বিচার দিই। ঠিক না ঠিক? আর কোন বিচারক আমাদের কোনো দরকার? আরো চিৎকার দিয়ে বলতে হবে আর কোন বিচারক আমাদের কোনো দরকার? তুমি কোরআনের মাহফিল ছেড়ে দিয়ে তুমি দোকানে বসে রইছো, তোমার কাছে কোরআনের মাহফিলের দাম নাই, এই কোরআনের তোমার কাছে দাম নাই, তোমার কাছে দোকানের দাম বেশি। তুমি যে মাহফিলে আইসা আরো বিপদ বাড়াইছো। ঠিক না ঠিক? বিপদ বাড়াইছো তুমি। আল্লাহ যদি প্রশ্ন করে বল আমার কিতাব আমার কোরআনের দাম বেশি নাকি তোর দোকানের দাম বেশি ছিল, নিচে তাকায় ছাড়া কোনো উপায় আছে? নিচে তাকায় ছাড়া কোনো উপায় আছে? কথা না কইলে রাসূল বলেছেন ডবল পিড়ে। সেখানে বলতে হবে তোমাকে, না কইলে ডবল পিটা, বললে তো অন্তত বাঁচবি, না বললে ডবল পিটা কে দিবেন? আরো জোরে বলেন। তাহলে কোরআনের মাহফিল আমার কাছে বড়, আমার কাছে দোকান বড় হতে পারে? আরো জোরে বলেন দোকান বড় হতে পারে? আমার কাছে কোরআনের মাহফিল বড়, আমার কাছে কোরআন বড়। কখনো কোনোদিন বন্ধু বান্ধবের আড্ডা আমার কাছে বড় হতে পারে? পায়ে ধরে বলছি এখনো কোরআনের মাহফিলে আসেন, বসেন, দাঁড়ায় থাকেন, আমল করেন আর না করেন, অন্তত এতটুকু জবান থেকে বেঁচে যাবেন। আল্লাহ মাহফিলে দাঁড়ায় ছিলাম, বসেছিলাম, যতটুকু পারছি শুনছি। দোকানটাকে ছোট মনে করে, তোমার মাহফিলটাকে বড় মনে করে, তোমার কোরআনটাকে বড় মনে করে কোরআনের আলোচনা শোনার জন্য এসেছিলাম। এটার ওসিলায় তুমি মাফ করে দাও। মাফ করতে পারেন কে? আল্লাহ। আরে ধরে বলেন কে? এই জন্য পায়ে ধরে বলছি কোরআন কিতাবটা কার? সূরা আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রথম সূরার নাম কি? আরো জোরে বলেন। রাসূল বলেন সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যে একবার পড়বে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করবেন। রাসূল বললেন কেউ যদি 2 বার পড়ে, জোরে বলেন কয়বার? 2 বার। আরো জোরে বলতে হবে কয়বার? 2 বার। রাসূল বলেন কেউ যদি 2 বার সূরাতুল ফাতিহা পড়ে তাহলে পুরা কোরআন তেলাওয়াতের নেক তার আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? রাসূল আরেকটা কথা বললেন সূরাতুল ফাতিহা হলো এমন একটা সূরা, সূরাতুল ফাতিহাতে যা আছে 30 পারা কোরআনের ভিতরে তা আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন দেখেন সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে 30 পারা কোরআনের ভিতরে তা আছে। রাসূল বললেন 30 পারা কোরআনে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে তা আছে। সূরাতুল ফাতিহার ভিতরে তা আছে যা বিসমিল্লাহর ভিতরেই তা আছে। আপনি যদি বিসমিল্লাহটারে ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। 30 পারা কোরআন যদি সংকীর্ণ করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহাটারে যদি সংকীর্ণ করেন বিসমিল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটার সাথে একটার কানেকশন। বিসমিল্লাহকে ব্যাখ্যা করবেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহাটারে যদি ব্যাখ্যা করা শুরু করেন 30 পারা কোরআন হয়ে যাবে। 30 পারা কোরআনটারে যদি ছোট করতে করতে ছোট করে নিয়ে আসেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি আবার ছোট করেন বিসমিল্লাহ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে কিয়ামতের দিন সে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। সব কাজের শুরুতে আমরা পড়ব কি বলেন? বিসমিল্লাহ। আরো জোরে বলেন। মানে কার নামে শুরু করব? আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? তাহলে এই কোরআনের ভিতরে প্রথম নাম্বার সূরাটা হলো সূরাতুল ফাতিহা। নবী বলেন 7 আয়াতের একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম যেটা দিয়েছেন পরিপূর্ণ সূরা, যেটা পরিপূর্ণভাবে
সর্বপ্রথম নাজিল হয়েছে সেই সূরাটার নাম কি বলেন? সবাই বলেন। কোন কোন সূরা নাজিল হয়েছে 12 আয়াত, 15 আয়াত, 20 আয়াত, এতটুকু। কিন্তু সূরাতুল ফাতিহা সর্বপ্রথম পরিপূর্ণভাবে রাসূল পেয়েছেন। এর আগে কোন সূরা পরিপূর্ণভাবে আসে? কথা বলেন, আসে? কিন্তু সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছে বলেন? সূরা আলাকের কয় আয়াত? কয় আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম। কিন্তু পরিপূর্ণ সূরা যেটা নাজিল হয়েছে ওটার নাম কি? সূরাতুল, সবাই বলতে হবে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা হলো 7। এর ভিতরে সবচেয়ে ঈমান জিনসি ভাবে যে আয়াতটা সেটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবার মুখস্থ আছে, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসেন না, এখান থেকে আমরা কয়েকটা মিনিট কথা শিখে নিই, এরপরে আমরা যাচ্ছি আলোচনার দিকে। সূরাতুল ফাতিহাটা নাজিল করলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। প্রথমে শুরু হয়েছে কি দিয়া? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল, কার প্রশংসা দিয়ে? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে প্রথমে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন কোরআন এমন একটা কিতাব যে ব্যক্তি একবার পড়বে একটা হরফ তার আমলনামায় 10টা নেক জমা হবে। আবার যদি একটা হরফ কেউ পড়ে আর ওই একটা হরফ যদি কেউ শ্রবণ করে তার আমলনামায় পর্ণমালার নেক জমা করে দিবেন তিনি কে? আল্লাহ। নবী বললেন এমন একটা কিতাব কেউ যদি নামাজের ভিতরে কোরআনের একটা হরফ পড়ে প্রত্যেক হরফে 100 করে নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আল্লাহ। নামাজের ভিতরে লং টাইমে কিরাত পড়বেন, প্রত্যেক হরফে 100 করে নেক, সুবহানাল্লাহ বলবেন না? নামাজের বাহিরে পড়বেন, প্রতি হরফে 10টা নেক পাবেন কমসে কম। মান যদি বেশি হয় আরো বেশি পেতে পারেন, কিন্তু নামাজের ভিতরে যদি আপনি কোরআনটাকে তিলাওয়াত করেন প্রতি হরফে 100টা করে নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আল্লাহ। ইমামরে হুকুম দিবেন, ইমাম সাহেব ফজর নামাজে 2 পৃষ্ঠা চায়, বলতে পারবেন না? কথা বলেন, বলতে পারবেন না? এশার নামাজের সময় সূরা ইয়াসিন 2 রাকাতে শেষ করে দিবেন, কারণ নামাজের ভিতরে যদি আপনি তেলাওয়াত শুনেন প্রতি হরফে 100 করে নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমান